জমে উঠতে শুরু করেছে রাজধানীর শপিং মল এবং ঈদ সেন্টারগুলোতে কেনাকাটা। অভিজাত শপিং মল থেকে শুরু করে ফুটপাত বিক্রেতারা প্রতিটি ভিড় দোকানে। ব্র্যান্ডের পোশাক এবং ফুটপাত দাম বেড়েছে বেশিরভাগ পণ্যে। দেশি পণ্যের পাশাপাশি পাকিস্তানি ইন্ডিয়ান পণ্যের যোগান আছে সবখানে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। শপিং মল উন্মুক্ত হতেই রাজধানীবাসীর উপচে পড়া ভিড়। গরম আর ট্রেন বিবেচনায় বেশিরভাগ ব্র্যান্ডের দোকান পসরা সাজিয়েছে। ছেলেদের শার্ট ও টি শার্টের জন্য কমপক্ষে 2000 থেকে 5000 টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের। আমি আমার জন্য একটা শার্ট কিনছি আর একটা ট্রাউজার কিনছি। দাম তো আগে থেকে একটু বেশি, স্বাভাবিক যে সব জায়গায় যেহেতু সবকিছুর দাম বেশি, সো ড্রেসের দাম এভরিথিং এর দাম বাড়ে। পরিবার নিয়ে সন্তুষ্টি ছিল বেশিরভাগ ক্রেতাদের। ভিড় এড়াতে শীতাতপ নিয়ন্ত্রিত দোকানগুলোতে ঘুরে বেরিয়েছেন অনেকে। এখানে এখন পর্যন্ত ভিড় কম পাচ্ছে আর কি, ভালো এনজয় হচ্ছে আর কি। ইন্ডিয়ান আছে, বাংলাদেশি আছে, বিভিন্ন পাকিস্তানি কাপড় আছে। নিম্নবিত্ত মধ্যবিত্তের হাতের নাগালে থাকা ফুটপাতের দোকানেও পণ্যের দাম চড়া। তবু স্বাদ ও সাধ্যের মধ্যে বছরের বড় উৎসবে সামিল হতে পরিবারের সদস্যদের অগ্রাহ্য করার সুযোগ নেই। আমার ছেলেকে নিয়ে বাইতুল মুকাররম মসজিদে নামাজ পড়বো জুম্মা, তাই জুম্মার নামাজ পড়ে এদিক দিয়ে হাঁটতেছি। পাঞ্জাবি কিনবে তো, তাই পাঞ্জাবি দেখাচ্ছি আর কি। ছেলে মেয়েদের জন্য এখানে বাইতুল মুকাররমে পাঞ্জাবি একটু বেশি, অনেক কালারফুল চয়েস পাওয়া যায়, এর জন্য মূলত এখানে আসা। চীন, পাকিস্তান এবং ভারতীয় পণ্যের সমাহার আছে ফুটপাতেও। এছাড়া দেশি কাপড়ের সালোয়ার, ফ্রক, পাঞ্জাবি, কুর্তাও বিক্রি হচ্ছে দেদারসে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ঈদ কেনাকাটার খবর জানতে আমরা এখন চলে যাচ্ছি রাজধানীর আজিজ সুপার মার্কেটে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম। সরাসরি আমরা তার সাথে কথা বলছি। আরাফাত, ছুটির দিনে মার্কেটে ভিড় কেমন দেখতে পাচ্ছেন এবং ক্রেতা বিক্রেতারা দাম নিয়ে কি বলছেন? পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র 10 দিন বাকি। ঈদের দিন যতই ঘনিয়ে আসছে শপিং মলগুলোতে কিন্তু ক্রেতাদের ভিড় ততই বাড়ছে। এক কথায় বলা যেতে পারে ঈদের কেনাকাটা জমে উঠেছে। এবং আমরা আজকে সন্ধ্যার পর থেকে রাজধানীর বেশ কয়েকটি শপিং মল এবং অভিজাত শপিং মল থেকে শুরু করে ফুটপাত পর্যন্ত দেখতে পেয়েছি ক্রেতাদের উপচে পড়া ভিড়। যেহেতু শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন এবং সামনের সপ্তাহ থেকে অনেকের ঈদ যাত্রা শুরু হবে, তার ফলে শেষ মুহূর্তে কিন্তু সবাই বাড়ি ফেরার আগে প্রিয়জনের জন্য কেনাকাটা সেরে ফেলছেন। এবং আমরা শপিং মলগুলো ঘুরে যেটি দেখতে পেয়েছি, সময়ের সাথে মানুষের রুচির যেমন পরিবর্তন ঘটেছে, তেমনি পোশাক পরিচ্ছদেও কিন্তু নতুন ডিজাইন এবং নতুনত্ব নিয়ে এসেছে। ডিজাইনার থেকে শুরু করে যে শপিং মলগুলো এবং আউটলেটগুলো রয়েছে। এবং যেহেতু এবারের ঈদ গরমে হবে, গরমকে প্রাধান্য দিয়ে তারা কিন্তু সুতি কাপড়ের মধ্যে এমব্রয়ডারি করা হাতের কাজ এবং কি যে প্রিন্টের কাজ যেগুলো রয়েছে সেগুলো নারীদের জন্য তারা বিভিন্ন ধরনের শাড়ি থেকে শুরু করে 3 পিস, 2 পিস, কামিজ এবং বাচ্চাদের জন্য 1 পিস, 2 পিস আমরা দেখতে পেয়েছি। এবং দেশীয় পোশাকের পাশাপাশি কিন্তু এবার পাকিস্তানি যে সকল পোশাক রয়েছে নারীদের প্রথম পছন্দ, সেগুলো কিন্তু বেশ চাহিদা এবং বিক্রিও আমরা বেশ দেখতে পাচ্ছি। এর পাশাপাশি যদি ছেলেদের কথা বলি, তাহলে ঈদ মানেই তাদের প্রথম পছন্দ পাঞ্জাবি। পাঞ্জাবির বেশ বাহারি রং এবং ডিজাইনের আমরা নতুনত্ব দেখতে পেয়েছি এবং বেশ বিক্রি হচ্ছে বলেও জানাচ্ছেন আমাদেরকে বিক্রেতারা। তবে বরাবরের মতোই দাম নিয়ে ক্রেতাদের একটি অভিযোগ রয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবার বেশ কিছুটা দাম বাড়তি বলে তারা অভিযোগ করছেন। এছাড়া কেনাকাটা নিয়ে তারা স্বাচ্ছন্দ্য প্রকাশ করেছেন এবং স্বাচ্ছন্দ্যেই তারা ঈদ কেনাকাটা করছেন এবং বিক্রেতারা বলছেন দিন যত ঘনিয়ে আসবে ঈদের বিক্রি আরও বাড়বে বলে প্রত্যাশা তাদের। সব মিলে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে শুক্রবার ছুটির দিনের ঈদ কেনাকাটার সর্বশেষ আপডেট। শাওন, এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।